নমস্কার, আমি শ্রীদেবাশিস। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। নানাবিধ নানা কিছু নিয়ে আলোচনা হয়। 2024কে আমরা বিদায় দিয়েছি, আমরা এগিয়ে চলেছি 2025-এ, তাই না? তো জানুয়ারি মাস পড়ে গেল। তো যারা জ্যোতিষ নিয়ে একটু ইন্টারেস্টেড থাকে বা যারা ভাবছে যে 25 সাল কেমন যাবে, অনেকে ভাবছে 2024 সাল খারাপ গেল, 25 সালও কি যাবে। নানা রাশির নানা লোকেদের একটা নানা চিন্তা ভাবনা থাকে, তাই না? তা আমি বলবো ভয় পাওয়ার কিছু নেই, কারণ ভয় কিন্তু দেখবেন মানুষকে আরও গুটিয়ে দেয়, আরও পেছনের দিকে করে দেয়। সুতরাং আমার মনে হয় যেটা 2025 সাল প্রত্যেকটা রাশির, কিছু রাশির একটু প্রবলেম আছে, বাদবাকি আপনারা প্রত্যেককে এগিয়ে যান, নিশ্চিন্তে এগিয়ে যান। দেখুন, প্রবলেম তো থাকবেই সারা জীবন, ওটা নিয়ে যদি আপনি ভয় পান তো আপনি জীবনে এগোতে পারবেন না। দেখুন, আমি অ্যাস্ট্রোলজি করি কাউকে ভয় দেখানোর জন্য না, আমি অ্যাস্ট্রোলজি করি যে অ্যাস্ট্রোলজিতে মানুষের উন্নতি হয়, মানুষের সুখ শান্তি খুঁজে পায়। অ্যাস্ট্রোলজি অনেক ধরনের আছে, অনেকে ভয় দেখিয়ে অর্থ উপার্জন করে, আমি সেই দলে পড়ি না, দরকার হয় না, প্রয়োজন হয় না। কারণ আপনাদের আশীর্বাদে, আমার মা বাবার, আমার গুরুদেবের, তারা আমার আশীর্বাদে আমার ঠিক আছে, কিছু লোকের তো উপকার করতে পারি, তাই না? যাই হোক, যেটা নিয়ে আলোচ্য বিষয় রাশি, সেই রাশি যে রাশিগুলো নিয়ে আমি আলোচনা করব যে এই ব্যক্তির এবছর কেমন যাবে। ছোট্ট বিষয় নিয়ে বেশি ডিপলি যাব না, অল্পের ওপর দিয়ে, কারণ দেখুন ডিটেলসে আলোচনা করতে গেলে সময়ের শেষ নেই। তা আমি প্রথমে যাব মেষ রাশি। মেষ রাশির ব্যক্তিরা আমি বলে দিচ্ছি, যারা পড়াশোনা করছে আমি বলবো তাদের পক্ষে এই 25 সালটা অত্যন্ত শুভ সাল। আপনারা এগিয়ে চলুন, আপনারা পিছন দিকে তাকাবেন না। মাঝখানে দেখবেন, আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, কিছু ক্ষেত্রে ধরুন দু এক জায়গায় বাধা পাবেন, বাট আপনাদের জন্য কিন্তু শুভ সময়। মেষ রাশি যারা ব্যবসাদার লোক, যারা ব্যবসা করছেন, বিশেষ করে জলজাতীয় যারা ব্যবসা, যারা দেখবেন ল্যান্ড জাতীয় ব্যবসা, আমি বলবো তারা বেশ কিছুটাই বেগ পাবেন। কারণ এই সময়টা কিন্তু একটু খুব ট্রাভেলের দিকে যাবে, মাস 3-4 বা মাস 6 বলতে পারেন মেষ রাশির ব্যক্তিরা। আর আদার্স যারা ইনস্ট্রুমেন্ট বা আদার্স জাতীয় ব্যবসাগুলো যারা করেন, আমি বলবো তারা আপনারা দুর্দান্তভাবে এগিয়ে চলুন, আপনারা ইনভেস্ট করুন, যে এই 25 সালটা আপনাকে কিন্তু মারাত্মকভাবে দিয়ে যাবে। আবার বলছি, যারা স্টুডেন্ট তাদের পক্ষে কিন্তু খুব ভালো, দু একটু প্রবলেম যাবে, তাছাড়া কিন্তু তাদের পক্ষে ভালো রেজাল্ট করার কিন্তু সময়। ব্যবসাদারদের ক্ষেত্রে ভালোটা, প্রবলেমটা একটু ভালোই আছে। চাকরিজীবী লোকেদের ক্ষেত্রে আমি বলবো খারাপ নয়, আপনাদের পক্ষে কিন্তু খুব ভালো, বিশেষ করে 2025 সালটা। সুতরাং মেষ রাশির ব্যক্তি আপনারা যারা আছেন তারা এগিয়ে চলুন নিঃসন্দেহে। আমি শ্রীদেবাশিস আপনাকে বলছি আপনাদের জন্য শুভ সময়। সুতরাং কিছু বাধা আপনাকে অতিক্রম করে আপনাকে পার হতে হবে, কিন্তু আখেরে কিন্তু আপনি কিন্তু ভালো সময় আসবে। তো আবার বলছি মেষ রাশি, হ্যাঁ, আরেকটা কথা বলি যেটা আপনাদের পক্ষে গুরুত্বপূর্ণ, মেষ রাশির ব্যক্তিরা কিন্তু এই সময় কিন্তু ভ্রমণ করতে পারবেন, কারণ আপনাদের জন্য ভ্রমণের কিন্তু একটা ভালো সময়। তবে ভ্রমণ করার আগে যদি মনে হয় একবার আমার সঙ্গে ফোনে একটু আলোচনা করে নেবেন। আলোচনা বলতে অর্থ দিয়ে না, আমি কিছু টিপস দিয়ে দেবো যেটা আপনাদের ভ্রমণের জন্য কোনো প্রবলেম হবে না। এটা মেষ রাশির ক্ষেত্রে বললাম। সুতরাং যারা মেষ রাশি তারা আপনারা নিশ্চিন্তে এগিয়ে যান, আর আপনারা আমার চ্যানেলটাকে ফলো করুন। আবার প্রত্যেককে বলছি, যারা আমাকে ভালোবাসেন, আমার এই চ্যানেলটাকে গ্রোথ করার, যাতে আপনাদের কাছে যেতে পারে আমার এই প্রোগ্রামগুলো, বা আপনারা 10 জনকে শেয়ার করে দিন যাতে আমার প্রোগ্রাম তারা দেখতে পারে, তাদেরই উপকার হতে পারে। তো আমার চ্যানেল যাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করতে ভুলবেন না, এবং তার সঙ্গে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। সুতরাং আজকের মতো বিদায় দিন, নমস্কার, প্রত্যেকে ভালো থাকবেন। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।